আসসালামাইকুম বন্ধুরা, আপনারা সকলে কেমন আছেন? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমি বানাতে চলেছি চালের গুঁড়ো দিয়ে পাঁপড়। সেই জন্য এখানে আমরা 500 গ্রাম চালের গুঁড়ো নিয়েছি। এবার এটাকে হালকা হালকা গরম পানি দিয়ে মিশিয়ে নেব। এখানে আমরা অল্প অল্প গরম জল দিয়ে মিশিয়ে নেব। দেখুন বন্ধুরা, চালের গুঁড়োর সঙ্গে আমাদের গরম পানিটা ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। আর এদিকে আমরা দুটো বাটিতে আলাদা আলাদা কালার মিশিয়ে নিয়েছি। এখানে আমরা একটা প্লাস্টিক নিয়েছি, প্লাস্টিকে এটা আমরা ঢেলে দিচ্ছি। এবার এর প্লাস্টিকের মুখটা ভালো করে বেঁধে নেব। আমরা একটা কড়াই বসিয়ে নিয়েছি। এবার এই কড়াইতে বেটারটা পাকিয়ে পাকিয়ে আমরা বসিয়ে নেব। আপনারা এইভাবে করার চেষ্টা করবেন। ওপরটা যতক্ষণ না শুকিয়ে যাবে ততক্ষণ এটাকে কড়াইতেই রাখতে হবে। ওপরটা শুকিয়ে গেছে, এবার এটাকে আমরা নামিয়ে নেব। এবার এটাকে আমরা জড়িয়ে নেব। এইভাবে আপনারা বানিয়ে নেবেন। আমি এগুলো সব এইভাবে বানিয়ে নেব সবগুলো। আমি আপনাদেরকে আর একটা করে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, আমরা সবগুলো বানিয়ে নিয়েছি। এবার এগুলোকে আমরা রোদে ভালো করে শুকিয়ে নেব। বন্ধুরা, আমাদের পাঁপড়গুলো ভালো করে শুকিয়ে গেছে। পাঁপড়গুলো শুকোতে আমাদের 2 দিন টাইম লেগেছে। এবার আমরা এগুলো তেলে ভেজে নেব। পাঁপড়টা ভাজার জন্য কড়াইতে প্রথমে আমরা তেল দিয়ে দিয়েছি। তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি। ভালোভাবে গরম হয়ে গেছে। এবার আমরা একটা পাঁপড় তেলে দিয়ে দিচ্ছি। মাশাআল্লাহ, আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে ফুলে গেছে এটা। এটাকে আমরা তুলে নেব। একইভাবে বাকি পাঁপড়গুলো আমরা ভেজে নেব। দেখুন বন্ধুরা, আমরা একইভাবে সবগুলো ভেজে নিয়েছি। আশা করছি আপনাদের সকলেরই ভালো লাগবে। আমি আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি।
দেখুন কত সুন্দর মুচমুচে হয়েছে। আপনারা এইভাবে বাড়িতে বানানোর চেষ্টা করবেন। আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি।